নমস্কার, আমি প্রতিমা। তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল প্রতিমাস ডায়েরিতে। আজকে আমি তোমাদের নতুন একটা রেসিপি বলবো, সেটা হচ্ছে আলু আর পনিরের নিরামিষ তরকারি। তাহলে চলো, প্রথমে আমি পনিরগুলো কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি আলু আর একটা টমেটো। আলুগুলো প্রথমে কেটে নিতে হবে। আলুগুলো প্রথমে কেটে নিচ্ছি। তোমরা যে পরিমাণ পনির নেবে সেই পরিমাণ আলু নিতে পারো। আমি এখানে 150 গ্রাম মতো পনির নিয়েছি, তাই 3টে আলু নিয়েছি মাঝারি সাইজের, ছোটো ছোটো পিস করে কেটে নিলাম। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে তেল দিয়ে নিচ্ছি। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, তোমরা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো। তেলটা একটু গরম হয়ে গেলে আমি প্রথমে আলুটা ভেজে নেব, তারপর পনির। চলো তাহলে আলুটা ভেজে নিই। সব আলুগুলো দিয়ে দিলাম। এরপর একটু আমি ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। মোটামুটি আলুগুলো ভাজা হয়ে এসছে, এরপর আমি তুলে নেব। এবার আমি পনিরগুলো ভেজে নেব। পনিরগুলোও আমি লাল লাল করেই ভেজে নেব, তাহলে কী হবে, ভেঙে যাবে না। ভাজা হয়ে এসছে পনিরগুলো, আমি তুলে নিচ্ছি। এবার সেই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেব। যেহেতু নিরামিষ তরকারি, এর জন্য আমি ফোড়নে জিরে, তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা অর্ধেক করে দিচ্ছি। এরপর আমি কুচনো আদাটা আমি বাটিনি, কুচিয়ে নিয়েছি। তোমরা চাইলে বেটে নিতে পারো। আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে তারপর আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দেব হচ্ছে, আমি ভুলে গেছিলাম, একটু গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, যেহেতু নিরামিষ তরকারি জন্য ভালো লাগবে। তারপরে আমি একটা টমেটো যে নিয়েছিলাম সেটা আমি পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। তারপর মশলাগুলো দেব। প্রথমে দিলাম লবণ, তারপর দিচ্ছি হলুদ, জিরের গুঁড়ো আর হচ্ছে ধনের গুঁড়ো আমি সামান্য পরিমাণ দেব, বেশি না। তারপর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এরপর দেব ধনে গুঁড়ো আর দেব একটু জল, যেহেতু যাতে মশলাটা লেগে না যায়, সামান্য পরিমাণ, যাতে লেগে না আসে। এরপর দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু নেড়ে নেব। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে একটু গরম জল দিয়ে দিতে হবে। আমি বেশিরভাগ তরকারিতে গরম জলটাই ইউজ করি, তাহলে কি হয়, তরকারিটা খেতে একটু সুস্বাদু হয়। তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো, কোনো অসুবিধা নেই।
এরপর আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, তারপর পনিরগুলো দিয়ে দিলাম। এরপর একটু নেড়ে তারপর গরম জলটা দিয়ে দেবো। গরম জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি একটু নেড়ে রেখে দেবো। একটু 10 মিনিট মতো রাখলেই হবে। নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলা আর একটু সামান্য পরিমাণ ঘি, আর দেবো চিনি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি একটু ঝোল রাখবো, তাই একটু জলটা একটু বেশি দিয়েছি। ঘিটা দিয়ে দিলাম। এবার প্রায় হয়েই এসছে, এরপর আমি নামিয়ে ফেলবো। তোমরা চাইলে এরকমভাবে বাড়িতে নিরামিষ পনির আর আলু তরকারি করতে পারো। এটা গরম ভাতের সাথেও ভালো লাগবে, রুটি বা পরোটার সাথেও ভালো লাগবে খেতে। চলো তাহলে আমার আলু পনির তরকারি তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে ফেলেছি। দেখো আমি এরকম ঝোল রেখেছি, তোমরা চাইলে এর থেকে কমও রাখতে পারো। আমার চ্যানেলটা নতুন, তোমরা সাবস্ক্রাইব করো, বন্ধুর সাথে শেয়ার করো, আর তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।